আচ্ছা দেখো, আর যেটা শুরু সেটা হচ্ছে তোমাকে চেঞ্জিং রো হাইট। তো চেঞ্জিং রো হাইট মানে কি, আমরা যে রোটা হয়, রো বা কলমের যে হাইটটা হয়, হ্যাঁ, রো আর কলমের হাইট হয় না, যেটা যে রো এর হাইট হয় আর কলমের উইথ হয়। হ্যাঁ, রো এর হাইট হয় আর কলমের উইথ হয়। আমি এক্সেলটা খুলছি। আচ্ছা, এই যে এটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে, এটা যদি একটা সেল হয়, তার সেলের ক্ষেত্রে রো এর হাইট মানে এইটা, আর কলমের হচ্ছে গিয়ে উইথ। হ্যাঁ, কলমের হচ্ছে গিয়ে উইথ আর রো এর হচ্ছে গিয়ে হাইট, এইটা হয়। এবার তোমাকে হাইট আর উইথ এই দুটোকে এখানে দেখো তাহলে কিভাবে অ্যাডজাস্ট করবে। এখানে কি দিয়ে যাকে পড়ে নি, তারপর দেখাচ্ছি। দেখো, দা রো হাইট ইজ মেজার ইন পয়েন্ট। ঠিক আছে, রো হাইটটাকে মেজার করা হয় কিসে, পয়েন্টে। 72 পয়েন্টস ইজ ইকুয়াল টু 1 ইঞ্চ। ঠিক আছে, 72, যেটা 72 পয়েন্ট মানে 72 পয়েন্ট হচ্ছে গিয়ে 1 ইঞ্চের সমান। ঠিক আছে, মানে 72 পয়েন্ট হচ্ছে গিয়ে 1 ইঞ্চের সমান। দ্য ডিফল্ট রো হাইট ইউজিং দ্য ডিফল্ট ফন্ট অ্যান্ড ডিফল্ট ফন্ট সাইজ কত আছে না 11 ইজ 15 পয়েন্ট। কি বলছে না, দ্য ডিফল্ট রো হাইট, ডিফল্ট রো হাইট যেমন ইউজিং করা হচ্ছে, ইউজিং দ্য ডিফল্ট যেমন হচ্ছে গিয়ে ফন্ট হচ্ছে গিয়ে তোমার গিয়ে ডিফল্ট, এবং ফন্ট সাইজ হচ্ছে কত 11, সাইজ হচ্ছে 11, যার পয়েন্টে কনভার্ট করে সেটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে 15 পয়েন্ট। ওকে, তো আমাদের এখানে তাহলে হিসাব মতো কি হলো না, রো হাইট আমাদের মেজার করা হয় কিসে, পয়েন্টে। পয়েন্ট হচ্ছে গিয়ে 72 পয়েন্ট হচ্ছে গিয়ে 1 ইঞ্চ। ওকে, এবার এখানে দেখো আমাদের আমরা কিভাবে রো হাইট চেঞ্জ করবো। দেখো এটা এইভাবে চেঞ্জ করতে পারি। দেখো এবার এখান থেকে আছে এই যে দুটো এখানে এই যে রো আছে, ঠিক আছে, দুটো যেখানে দেখো তোমার রো আছে, দুটো রো এর মাঝখানে নিয়ে গিয়ে এইখান থেকে কার্সারটা চলে গেলে এখানে দেখো টানলে এখানে দেখো হাইট উপরে দেখো তো আমাদের অপশন দিয়ে দিচ্ছে। দেখো ঠিক আছে, উপরে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দেখো 74 পিক্সেল, হ্যাঁ, তারপর হচ্ছে কি 32 পিক্সেল, বিভিন্ন ধরো এখানে ধরো দিয়ে দিচ্ছে। দেখো ঠিক আছে, এইভাবে আমরা এটাকে টেনে এটাকে বাড়াতে পারি। ঠিক আছে, টেনে এইভাবে এটাকে বাড়াতে পারি। আবার এইভাবে এটাকে এইভাবে আমরা টেনে উইথটাকেও বাড়াতে পারি। এইভাবে টেনে আমরা এটাকে উইথটাকেও বাড়াতে পারি। আবার আমরা কি করতে পারি না, হাইটটাকেও আমরা এইভাবে টেনে বাড়াতে পারি। তাহলে এই দুটো হচ্ছে আমাদের উপায় আছে। ঠিক আছে, আর একটা উপায় আছে। আমি তাহলে রো হাইট এবং কলম উইথ দুটো একসঙ্গে বলে দিলাম। রো হাইট আর কলম উইথ, কলম উইথের ক্ষেত্রেও দেখো সেম এক, আর দেখো রো হাইটের ক্ষেত্রে দেখো এখানে হাইট লিখে দিচ্ছে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তো এই হচ্ছে কি আমাদের ব্যাপার। তো নেক্সট পেজে কি আছে দেখা যাক। আচ্ছা, তাহলে এইভাবে আমরা এটাকে দেখো আমরা ম্যানুয়ালি ভাবেও করতে পারি। টু চেঞ্জ দ্য হাইট অফ সিঙ্গেল রো, ক্লিক অন দ্য রো লোয়ার বর্ডার and drag it up or down until the row is of desired height। ঠিক আছে, যেটা আমরা করলাম ওখান থেকে ড্র্যাগ করে টানতে পারি। এবং কিভাবে টানবো সেটা এখানটায় বলে দিয়েছে। এই এখান থেকে টেনে এইভাবে এটা, ঠিক আছে, এই একটা উপায় আছে। আর একটা উপায় আছে, তুমি স্পেসিফিক ভাবে জিনিসটাকে বাড়াতে পারো কমাতে পারো। ঠিক আছে, তাহলে কিভাবে করবে, তাহলে প্রথম সিলেক্ট করে নেবে। ঠিক আছে, সিলেক্ট করার পর আমরা এখানে দেখো ফরম্যাট আছে, ফরম্যাটে যাব। ফরম্যাটে ক্লিক করার পর আমরা এখানে দেখো রো এর ক্ষেত্রে দেখো হাইট আছে, কলমের ক্ষেত্রে দেখো উইথ আছে। আমি যদি রো এর হাইট বাড়াতে চাই, ক্লিক করো, দেখো বাই ডিফল্ট এখানে এখানে যেটা দেয়া থাকে, এখানে বাই ডিফল্ট দেয়া নেই কিছু। তো আমি এটা করে দিলাম কে 15 দিয়ে আমি ওকে করে দিলাম। দেখো ঠিক আছে, আমি এটা করে দিলাম গিয়ে 15, এটা দেখো আমি ওকে করে দিলাম। তো এটা 15 হয়ে গেল। আর একবার দেখাচ্ছি, দেখো এখানটায় তাহলে প্রথমে সিলেক্ট করা আছে, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে রো হাইট, রো হাইটে যাবো, দেখো 15 আছে, ওকে করে দিলাম, তাহলে এটা 15 সাইজ হয়ে গেল। আবার আমরা এখানে এখানে গেলাম, এখানে যাওয়ার পর দেখো আমি এখানে কলম উইথ আছে, কলম উইথে গেলাম, কলম উইথে যাওয়ার পর আবার আমি এখানে করে দিলাম, ধরো এটাও করে দিচ্ছি 20, ওকে করো, বেড়ে গেল একসঙ্গে সবগুলো। বুঝতে পেরেছো? এইভাবে আমরা হচ্ছে গিয়ে রো হাইট এবং কলম উইথ সবগুলো একসঙ্গে বাড়াতে কমাতে পারবো।
ঠিক আছে, এইভাবে আমরা একসঙ্গে সব বাড়াতে কমাতে পারবো। আমরা স্পেসিফিক ভাবে বাড়াতে কমাতে গেলে এখান থেকে হচ্ছে কি সেলে গিয়ে ফরম্যাট থেকে এই জায়গাটায় আমরা এখানে করবো। আর যদি ডিফল্ট উইথ চাই তাহলে এখানে ডিফল্ট উইথে ক্লিক করো, তাহলে ডিফল্ট উইথ হচ্ছে কি 8.43 এটা হচ্ছে কি ডিফল্ট উইথ। হ্যাঁ, ওকে করে দাও, তাহলে ডিফল্ট হয়ে যাবে, মানে আগে যেটা ছিল জেনারেল যেরকম ছিল সেরকম ভাবে হয়ে যাবে এটা। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে রো এর হাইট উইথটাকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমার এটা হয়ে গেল। এটা হচ্ছে চেঞ্জিং কলম উইথটা বলে দিলাম তোমরা। আচ্ছা, এই যে কলমের ক্ষেত্রে এটা আমি দেখিয়ে দিলাম, এটা 8.43 যেটা বললাম ডিফল্ট। আর একটা এখানে যেটা আছে অটো ফিট রো হাইট আর অটো ফিট কলম উইথ। জিনিসটা কি? এখানে দেখো অটো ফিট বলতে ধরো তুমি এখানে ধরো কিছু লিখছো, ধরো কম্পিউটার এডুকেশন, কথাটা লিখলাম, তাহলে এটা দেখো আমাদের কি হয়েছে না রো থেকে দেখো সরি কলম থেকে দেখো বেরিয়ে গেছে। এটা দেখো কলম থেকে বেরিয়ে গেছে। তো কলম থেকে যখন বেরিয়ে গেছে এটাকে অ্যাডজাস্ট আমরা দুভাবে করতে পারি। এখান থেকে এইভাবে ক্লিক করে নিয়ে এটাকে এবার টানতে পারি। ঠিক আছে, এইভাবে টানতে পারি, অথবা এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এই জায়গাটায় যাবে, এই জায়গাটায় যাওয়ার পর আমরা এখানে দেখো অটো ফিট রো হাইট আছে, অটো ফিট রো হাইটে ক্লিক করবে, এই জায়গাটা খেয়াল করবে। আমি এটা ক্লিক করছি, দেখো অটোমেটিক দেখো সরি এখানে এটা উইথ হচ্ছে, হাইট নয়, এটা হচ্ছে অটো ফিট কলম উইথ, নট হাইট, এটা উইথ। তাহলে উইথে ক্লিক করলাম, দেখো অটোমেটিক দেখো উইথ দেখো চলে এলো, অটোমেটিক যতটা দরকার ততটা চলে এলো। বুঝতে পেরেছো? যতটা দরকার ততটাও চলে এলো। আবার দেখিয়ে দিচ্ছি, এটা আমি এখানে নিয়ে গেলাম। এবার এখানে যাওয়ার পর সিলেক্ট করা হলো এটাকে করার পর এখান থেকে দেখো অটো ফিট কলম উইথ ক্লিক করলাম, দেখো অটোমেটিক এটা চলে এলো। ঠিক আছে, তো এভাবেও হবে। আর একটা হচ্ছে কি তুমি এইখানটাকে এই যেখানে আছে দেখো যে সি আর ডি এর মাঝখানে এখানে গিয়ে ডবল ক্লিক করে দাও, জাস্ট ওখানে ডবল ক্লিক করে দাও, তাহলে অটোমেটিক এটা সরে যাবে। জাস্ট দুটোর মাঝখানে ডবল ক্লিক করতে হবে। এই সি আর ডি যে দুটো কলম হচ্ছে সে দুটো কলমের মাঝখানে আমাকে গিয়ে এখানে এই কার্সারটা এলে এটাকে আমাকে ডবল ক্লিক করতে হচ্ছে। তো ডবল ক্লিক করলে আমার এটা এখানে সরে আসবে অটোমেটিক। এটা কি বলা হচ্ছে কি অটো ফিট। সেম ভাবে আমার এইটা ক্ষেত্রেও করতে পারি। ধরো এইরকম ভাবে আছে, এটাকে বাড়াতে যাই তাহলে এই জায়গাটাকে এখানে গিয়ে ডবল ক্লিক করো, তাহলে অটোমেটিক দেখো এটা ফিট হয়ে গেল। ঠিক আছে, আবার যদি তুমি এখান থেকে করতে চাও তাহলে এখানে গেলে এখানে যাওয়ার পর দেখো অটো ফিট রো হাইট, এটা ক্লিক করো, দেখো অটোমেটিক দেখো এটা অটো ফিট হয়ে গেল। বুঝতে পারলে কি বলতে চাইছি? তো এই হচ্ছে আমাদের অটো ফিট কলম হাইট, কলম উইথ আর রো হাইট। ওকে, তো নেক্সট কি দেওয়া আছে দেখি। আচ্ছা, এবার আমরা দেখো অটোফিল ফিচার্সটা মানে কি? অটোফিল মানে হচ্ছে কি অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে, সেটা বলা হয় তোমাকে অটোফিল ফিচার্স। ঠিক আছে, যেমন ধরো এখানে দেখো আগে ব্যাপারটা পড়ে দিই কি বলছে দেখো, the autofill features of Excel allow you to fill a range of cell with a series of data without actually typing it। ঠিক আছে, মানে টাইপিং ছাড়াই তুমি অটোমেটিক্যালি ডেটাগুলোকে ফিল করতে পারবে, সেটাকেই বলা হয় তোমার গিয়ে অটোফিল ফিচার্স। ঠিক আছে, অটোমেটিক্যালি ডেটাগুলো ফিল হয়ে যাবে, সেটাই হচ্ছে কি অটোফিল ফিচার্স। দেয়ার আর টু প্রিডিফাইন্ড সিরিজ, দুটো তোমাকে এখানে প্রিডিফাইন্ড সিরিজ আছে যেটা আমরা জেনারেলি অটোফিল ব্যবহার করে করতে পারি। ঠিক আছে, মান্থ অফ দ্য ইয়ার আর এদিকে ডে অফ দ্য উইক, মান্থ অফ দ্য ইয়ার আর ডে অফ দ্য উইক, এই ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি একটু। ধরো এখানে লিখলে তুমি সানডে, SUN সানডে লিখলে এখানে ক্লিক করলে, এটা ক্লিক করে নিচে এখানটা আসলে এটাকে বলা ফিল হ্যান্ডেল। হ্যাঁ, এটাকে বলা হয় ফিল হ্যান্ডেল।
এই ফিল হ্যান্ডেলটাকে ধরে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করলে অটোমেটিক দেখো সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। এটা কি বলা হয় গিয়ে অটো ফিল। ওকে, এটা কি বলা হচ্ছে তোমাকে অটো ফিল, ঠিক আছে। আচ্ছা, এবার টু ইউজ দ্য অটোফিল ফর এ সিরিজ লাইক দিস ইউ ক্যান ফলো দিস স্টেপ, ঠিক আছে। এই যে যেটা বললাম, এই জায়গায় প্রথমে লিখতে হবে, লিখতে করে ফিল হ্যান্ডেল যেটা বললাম, ফিল হ্যান্ডেলটাকে ধরে আমরা এখান থেকে ড্র্যাগ করবো। ফিল হ্যান্ডেলটা কোথায় আছে দেখো, লোয়ার রাইট কর্নার, এই যে লোয়ার রাইট কর্নারে, ঠিক আছে। তো এইভাবে আমরা যে ফিল হ্যান্ডেল অপশনটাকে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের একটা অপশন আছে, এটা খেয়াল করো এখানটা, যখন এটা যখন চলে এসেছে নিচে একটা অপশন আছে, এটা কি বলা হয় অটোফিল অপশন। নিচে দেখো এর অপশন আছে, এটা কি বলা হচ্ছে তোমার অটোফিল অপশন। এই অটোফিল অপশনের মাধ্যমে কি করতে হবে, এখানে ক্লিক করো, ক্লিক করলে দেখো বিভিন্ন রকমের এখানে দেখো চলে এসেছে। এবার তুমি যদি মনে করো না আমরা এই সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে এরকম চাইছি না, আমি চাইছি সবগুলোই সানডে হোক, তাহলে এখানে কপি সেলে ক্লিক করে দেবে, তাহলে দেখো সবগুলো দেখো ওই একই হয়ে গেল, ঠিক আছে। কপি সেলে ক্লিক করে দিলে দেখো সবগুলো আমার একই হয়ে গেল। আবার তুমি যদি মনে না সিরিজ চাই, তাহলে সিরিজে ক্লিক করে দাও, অটোমেটিক সিরিজ হয়ে গেল, ঠিক আছে। এখানে দেখো অটোফিল বিভিন্ন রকমের অপশনে হতে পারে, ঠিক আছে। এবার দেখো এখানে ফিল ফরম্যাটিং অনলি, ফিল উইদাউট ফরম্যাট, তাহলে ফিল ডে, ডে করতে যাও এখানে তার কিছু করার নেই, ডে কারণ এটা একটাই শুধু ইয়ে দেখা আছে, শুধু বার লেখা আছে, এখানে ডে লেখা নেই, এগুলো আর হবে না, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা যেরকম ডেটা থাকবে ডেটার উপর কাজ করে কাজ করবে। তো আমি এখানে দুটো আমি দেখাতে পারি, একটা হচ্ছে কপি করা, এটা অটোমেটিক গিয়ে হয়ে যাবে, সেম জিনিস হয়ে যাবে, আর এটা হচ্ছে গিয়ে সিরিজ ফিল, সিরিজ ফিলে চলে আসবে, ঠিক আছে। এই অপশনটা ছাড়াও, এই অটোফিল অপশনটা ছাড়াও আমরা আরেক ভাবে এটাকে করতে পারি। যেমন ধরো আমি সান লিখলাম, এবার সান লেখার পরে সিম্পলি হয়ে ড্র্যাগ করে দিই, সিম্পলি হয়ে ড্র্যাগ করে দিই, তাহলে দেখো সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে চলে আসবে, ঠিক আছে। ফিল হ্যান্ডেল ধরে যদি সিম্পলি ভাবে ড্র্যাগ করে দিই, তাহলে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে চলে আসবে। কিন্তু আমি চাইছি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা ধরে থাকবো, সিটিআর এর যে কিটা আছে কন্ট্রোল কি, সেই কিটা আমি ধরে থাকবো, সেই কিটা ধরে থেকে তারপর আমরা এখানে যাবো। দেখো এখানে দেখো প্লাস সাইন চলে আসে, ভালো করে খেয়াল করে, এখানে দেখো প্লাস সাইন চলে এসেছে, দেখো এই দেখো প্লাস সাইন চলে আসে, দেখো। এবার আমরা এটাকে ধরে যখন ড্র্যাগ করব, তখন দেখো সবগুলো দেখো সানডে হচ্ছে, মানে কপি হয়ে যাচ্ছে, এগুলো আমার কি হয়েছে কপি হয়ে যাচ্ছে। কোনো জিনিসকে কপি করতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে তোমাকে ফিল হ্যান্ডেল দিয়ে ড্র্যাগ করতে হবে, কন্ট্রোল কি প্রেস করে ফিল হ্যান্ডেল দিয়ে এটাকে ড্র্যাগ করতে হবে, তো তাহলে এটা আমাদের কপি হয়ে যাবে। এই যে এখানে এটা বলে দিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে ফিল অটোফিল যে অপশন যেটা নিজে তোমাকে দেখালাম, এই যে পার্টটা অটোফিল অপশন, এই অপশনের মধ্যে যে পার্টগুলো আছে সেই পার্টগুলো নিয়ে এখানে কিছু কিছু আলোচনা করেছে। যেমন হচ্ছে কি কপি সেল, কপি সেল মানে কি দিস কপি দ্য কন্টেন্ট অফ দ্য সিলেক্টেড সেল টু দ্য সেল ইনক্লুডেড বাই দ্য ফিল অপশন, ঠিক আছে। মানে কপি হয়ে যাবে, তুমি কন্টেন্টটা যা আছে সেই কন্টেন্টটা হুবহু কপি হয়ে যাবে, বাকি সেলগুলোতে কপি হয়ে যাবে, এটা হচ্ছে কি তোমাকে কপি সেলের কাজ। আর ফিল সিরিজের কাজ কি, ফিল সিরিজের কাজ হচ্ছে কি দিস ফিল দ্য cell indicate by file operation with the next set of item, means ফাইল অপারেশনের ক্ষেত্রে আমাদের পরপর যে আইটেম গুলো থাকে, ঠিক আছে, আমাদের ফাইলে আমাদের যেগুলো তোমাকে ফাইল বলছি সরি ফিল, ফিল দ্য সেল ইন্ডিকেট বাই দ্য ফিল অপশন, ফিল অপারেশন, মানে ফিল অপারেশনের ক্ষেত্রে আমরা ইন্ডিকেট করি, মিন্স হচ্ছে আমরা সানডে, মানডে, টিউসডে যে পরপর যে একটা সেট আছে, ঠিক আছে, সেট অনুযায়ী আমাদের ডেটা গুলো চলে আসবে, তো সেটাই হলো গিয়ে তোমার ফিল সিরিজের কাজ। নেক্সট হচ্ছে কি ফিল ফরম্যাটিং অনলি, ফিল ফরম্যাট মানে কি শুধু ফরম্যাটটা তোমাকে এখানে ফিল হবে, ঠিক আছে, শুধু ফরম্যাটটা তোমার এখানে ফিল হবে, ফিল ফরম্যাট অনলি মানে ফরম্যাটটা ফিল হবে। যেমন ধরো আমি তোমাকে দেখাচ্ছি, আমি এখানে কি করলাম না, ধরো আমি এই জায়গাটায় আমি অন্য কিছু ধরো এইটা লিখেছি, হ্যাঁ এর এখানে আছে। এবার আমি এইখানটায় আমি কি করলাম ফরম্যাট করলাম, একটা কি ফরম্যাট করবো, ধরো এটাকে আমি করে দিচ্ছি কি রেড। এবার আমি এটাকে ধরে আমি এটাকে সিম্পলি হয়ে ড্র্যাগ করে দিই,
তাহলে দেখো অটোমেটিক এখানে সবগুলোই দেখো রেড হয়ে যাবে। ঠিক আছে, দেখো অটোমেটিক দেখো এবার এখানে রেড হয়ে যাবে। কিন্তু আমি যদি এই জায়গাটায় ধরে আমরা যদি ফিল ফরম্যাট অনলি এটা যদি করতাম, তাহলে শুধু ফরম্যাটটাই এখানে তোমাকে ফিল হতো। এখানে ব্যাপারটা বুঝতে পারলে না, এখানে আমি একটা করে দিচ্ছি। ধরো এখানে আমি একটা নাম্বার লিখলাম, এই নাম্বারটা লিখলাম এখানে। এবার আমি কি করলাম না, এখানটায় গেলাম, এই জায়গাটায় আমি একটা এই কালারটা করে দিলাম। এবার আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এই জায়গাটা ক্লিক করা হলো, আচ্ছা এটা তো কুইক অ্যানালাইসিস করাচ্ছে। হ্যাঁ বলছি রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা, এখান থেকে করার পর এটা করে দেবে যে ফিল ফরম্যাট অনলি, মানে শুধু ফরম্যাটটা ফিল হবে। আর যদি ফিল উইদাউট ফরম্যাট করে দাও, এখানে ক্লিক করে দাও, দেখো কোনো ফরম্যাটটা তোমার এখানে যা ফরম্যাট থাকবে ফরম্যাটগুলো এখানে ফিল করা তোমাকে ফিল হবে না এখানে। ঠিক আছে, মানে মোদ্দা কথা হচ্ছে গিয়ে এখানে এই জায়গাটা যেটা হলো, একটা হচ্ছে গিয়ে উইথ ফরম্যাট হয়ে যাবে, মানে যেটা তোমার ফরম্যাট করা থাকবে, ফরম্যাট কি ওনা সাজানো থাকবে। সাজানো মানে হচ্ছে তোমার কালার দেওয়া থাকবে, বিভিন্ন রকম ডিজাইন করা থাকবে, বোল্ড ইটালিক আন্ডারলাইন এগুলো করা থাকবে, শুধু সেই জিনিসগুলো তোমাকে হবে। কন্টেন্টটা কপি করবে না। ঠিক আছে, কন্টেন্টটা কপি করবে না। এটা হচ্ছে কি তোমাকে ফিল ফরম্যাট অনলি। আচ্ছা, এরপরে আছে যে ফিল উইদাউট ফরম্যাটিং, যে ফরম্যাট হবে না, ফরম্যাট ছাড়া বাকিগুলো ফিল হবে, ফরম্যাট ছাড়া বাকিগুলো ফিল হবে। ঠিক আছে, দিস ফিল দ্য সেল ইন্ডিকেট বাই ফিল অপারেশন। ঠিক আছে, ইন্ডিকেট বাই দ্য ফিল অপারেশন উইথ দ্য নেক্সট আইটেম। ঠিক আছে, পরের আইটেমগুলোর সঙ্গে ফিল অপারেশন ছাড়া, ঠিক আছে, ফিল অপারেশন ছাড়া আমাদের মানে ফিল অপারেশন বাই দ্য ফিল অপারেশন দিয়ে নেক্সট আইটেমগুলো সিরিজগুলো আমাদের কি হবে না সব কপি করবে, কিন্তু কি হবে না ফরম্যাটটা কপি হবে না, ফরম্যাটটা আমার কিন্তু কপি হবে না। তারপর নেক্সট হচ্ছে কি ফিল ডে অর ফিল উইক ডে। তো এই ক্ষেত্রে যে দিস অপশন চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য সিরিজ ফিল। ঠিক আছে, সিরিজের ফিল্ড অনুযায়ী এটা কাজ করবে। ঠিক আছে, সিরিজের ফিল্ড অনুযায়ী এটাকে কাজ করবে। আর ফ্ল্যাশ ফিল কি না, ফ্ল্যাশ ফিল হচ্ছে কি তোমার একটা, এটা তোমাকে বলতে পারো এটা এক ধরনের ফিল, যেটা হচ্ছে ফ্ল্যাশ ফিল হচ্ছে এই জায়গাটা কাজে লাগে। দেখো এই যে এখানটায় ধরো তুমি, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ধরো এখানে তুমি লিখলে নাম লিখছি একটা, রতন মাঝি, অরুণ সামন্ত, শশী দালাল, এই লিখলাম। এবার আমি চাইছি এখানে শুধু আমি লিখলাম কে রতন। এবার এখান থেকে দেখো এই রতন লেখাটা দেখো এখানে কেটে এসেছে শুধু। এবার আমি এখান থেকে কি করলাম, এটাকে আমি জাস্ট ড্রাগ করলাম, দেখো তার সব রতন চলে এলো। এবার আমি এখানটায় গেলাম, এখানটায় যাওয়ার পর আমি এখানে ফ্ল্যাশ ফিল করলাম, ফ্ল্যাশ ফিল। যেই ফ্ল্যাশ ফিল করলাম সঙ্গে সঙ্গে দেখো এই সাইড থেকে দেখো এখানে রতন রতন চলে এসেছে, অরুণে চলে এসেছে, শশী চলে এসেছে। মানে এর ফার্স্ট নেম গুলো অটোমেটিক এখানে কেটে বেরিয়ে চলে এলো, আমার কিচ্ছু করতে না। দেখো ঠিক আছে, কি করলাম, জাস্ট আমি এখানে গিয়ে ফ্ল্যাশ ফিলে ক্লিক করলাম, আবার কপি সেল করে দেখো আগের মতো হয়ে যাবে। আবার এখানে দেখো ফ্ল্যাশ ফিল করো, দেখো আগের মতো হয়ে যাবে। বুঝতে পারলে এটা এই জায়গাটা? তো এটা হ্যাঁ, এইভাবে আমরা এটাকে বলা যায় ফ্ল্যাশ ফিল। ফ্ল্যাশ ফিল মানে হচ্ছে যে নামটা থাকবে সেই নামের প্রথম পার্টটা বা শেষের পার্ট, তুমি এইখানে করো শেষের পার্ট লেখো, একটাই লেখো, প্রথমেরটা লেখো, এখানে প্রথমটা লিখে তুমি এখানে জাস্ট ড্র্যাগ করে দাও সিম্পলি হবে, তাহলে সব মাঝি হলো। এবার তুমি এখান থেকে ফ্ল্যাশ ফিলে গিয়ে তুমি এখানে ফ্ল্যাশ ফিল করে দাও, ফ্ল্যাশ ফিল বলছি তোমার অটো ফিলে গিয়ে, অটো ফিল অপশনে গিয়ে তুমি এখানে ফ্ল্যাশ ফিল করে দাও, বাস। তাহলে অটোমেটিক দেখো যে টাইটেল গুলো আছে টাইটেল গুলো কেটে বেরিয়ে চলে যাবে আলাদা করে, আবার কিচ্ছু করতে হবে না।
ওকে, তো এই অপশনটাকে তোমাকে ফ্লাক্স ফিলের, ওকে। আচ্ছা, এবার হচ্ছে এখানে দেখো স্টেপ, এখানে থেকে স্টেপ ভ্যালু অনুযায়ী কাজ করবে, যে আমরা এইভাবে অটোফিলও করতে পারি। যেটা হচ্ছে কি দেখো, এখানে যে 1 লিখেছো, তারপর এখানে আমি এখানে 1 লেখার পর তারপর এখানে ধরো 2 লিখলাম। তো এবার এই দুটোকে সিলেক্ট করলাম, এই দুটোকে সিলেক্ট করে ফিল হ্যান্ডেল দিয়ে যদি ড্র্যাগ করি, তাহলে দেখো 1 2 3 4 5 6 8 9 অটোমেটিক এটা দেখো ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এই রেঞ্জটা নিয়ে নেবে। আবার তুমি এখানে 1 লিখে এখানে 5 লেখো, তাহলে 1 এর পর 5 এই রেঞ্জ অনুযায়ী বাকিগুলো কাজ করে দেখো, 1 5 9 13। ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে থেকে 4 স্টেপ করে তোমার ডিফারেন্স থাকবে। ঠিক আছে, 4 ঘর করে এখানে দেখো আলাদা আলাদা করে ডিফারেন্স এখানে আছে এটা। ঠিক আছে, 4 এখানে ইয়ে করে এটা ডিফারেন্স আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা অটোফিল করতে পারি। যেমন এখানে দিয়ে দেখো, এই যে এইভাবে করতে পারো, এই যে তারপর ড্র্যাগ করে দেবো। ঠিক আছে, এটা যে রেঞ্জ অনুযায়ী হয়, রেঞ্জ তুমি যে রেঞ্জে নিচ্ছ সেই রেঞ্জ অনুযায়ী অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এইভাবে আমরা অটোফিল করতে পারি। নেক্সট এবার হচ্ছে গিয়ে কাস্টম লিস্ট। এবার আমরা লিস্টটাকে কাস্টম মানে লিস্টটাকে আমরা চেঞ্জ করব। মিনস আমরা এখানে যে সানডে মানডে মাত্র করলাম, যেখানে আমরা এই যে এখানে গিয়ে আমরা সানডে করলাম, স্টুডেন্ট সান করলাম, সান করার পর এদিকে ট্রেন দিলাম, এটা হচ্ছে কোথা থেকে? এটা হচ্ছে তোমার এখানে কাস্টম লিস্ট বলে একটা লিস্ট আছে। কোথায় যাব? ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এখানে অপশনে আসবো। আচ্ছা, এখানে তোমার অপশন এখানে কোথায় দিয়েছে এই জায়গাটায়, দাঁড়াও ঢুকে যেতে। আচ্ছা, এখানে অপশনে আসবে, এখানে অপশনে চলে এলো। এবার অপশনে আসার পর আমরা এখানে আসব তোমার, তো আমরা এখানে কোথায় যাবো? এখানে যে অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে আসার পর তোমার হ্যাঁ অ্যাডভান্সে এসে আমরা দেখো এই নিচের দিকে নামছি, নিচের দিকে নেমে এখানে দেখো তোমাকে এডিট কাস্টম লিস্ট আছে, এডিট কাস্টম লিস্ট। এডিট কাস্টম লিস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখো সমস্ত কত ধরনের দেখো এখানে করা আছে দেখো। ঠিক আছে, এখানে করা আছে বলেই আমাদের কিন্তু ওই জায়গাটায় সিলেক্ট লিখে এন্টার মারলে বা ড্র্যাগ করলে চলে আসছে। সেরকম ভাবে তোমরা নিজেরাও করতে পারো। ঠিক আছে, সেরকম ভাবে তোমরা নিজেরাও করতে পারো। কিভাবে করবে? এখানে যে এখানে তুমি বাইরে থেকে ইম্পোর্ট করতে পারো, বা এখান থেকে তুমি হাতেও লিখতে পারো। ঠিক আছে, ধরো আমি এখানে করলাম, ধরো এ কমা বি কমা সি কমা ডি, এইভাবে করার পর আমি অ্যাড করে দিলাম। দেখো এ বি সি ডি হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এটা ওকে করে দিলাম। তো ওকে করার পর এবারে ওকে করতে হবে। এবার এখানে গিয়ে দেখো আমি এখানে এ লিখলাম, এ লিখে আমি এখানে টেনে দিলাম, দেখো এ বি সি ডি হয়ে গেল। বুঝলে কি বললাম? তাহলে এইভাবে আমরা নিজেরা কাস্টম ফিল আমরা তৈরি করতে পারলাম। কোথা থেকে যাচ্ছি দেখো, ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর এখানে অপশনে আসলাম, অপশনে আসার পর আমরা অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে যাওয়ার পর নিচের দিকে এসে আমরা এখানে এই যে এডিট কাস্টম লিস্টে গেলাম। এডিট কাস্টম লিস্টে যাওয়ার পর আমরা এইখানটায় যা লেখা যে সিরিজটা লিখবো সেটা কমা 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 দিয়ে আমরা এখানে লিখে দিলাম। তো কমা কমা দিয়ে লিখে আমরা এখানে অ্যাডে ক্লিক করলাম, যেই অ্যাডে ক্লিক করলাম সেটা এই জায়গাটা চলে এলো। এবার সেই জিনিসটা আমরা এখানে আমাদের কাস্টম লিস্টের মধ্যে চলে আসলো। বুঝতে পেরেছে? আচ্ছা, তো এইভাবে আমরা কাস্টম লিস্টের মাধ্যমে ব্যবহার করতে পারি। আর যদি কোনো কিছু আমাদের ডিলিট করতে হয় তাহলে সেটা সিলেক্ট করে দেবে, এখানে এইভাবে সিলেক্ট করবে, সিলেক্ট করে দেখো ডিলিট আছে এখানে, ডিলিট। তো ডিলিটে ক্লিক করে দেবে, তাহলে এটা ডিলিট হয়ে যাবে পার্মানেন্ট। হ্যাঁ, এখানে সিলেক্ট করে এই ডিলিট কে প্রেস করলে এখান থেকে ওকে করে দিলে তাহলে ডিলিট হয়ে যাবে। তখন তুমি এখানে এ বি সি ডি করো, তখন আর কিন্তু হবে না। ঠিক আছে, তখন তুমি এখানে এ লিখে তুমি এখানে ড্র্যাগ করো, এবং তখন আর হবে, তখন শুধু এ চলে আসে। ঠিক আছে, আর একটা হয় যেটা কি না, আর একটা যেটা হয় সেটা হলো তোমার না, তুমি এখান থেকে লিখো, তুমি করতে পারো। ধরো আমি এখানে লিখছি গিয়ে
ক্যাট ডগ মাউস, ঠিক আছে, ধরো এই তিনটে লিখলাম। এবার এটাকে মতো সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এখানে অপশনে আসবো, অপশনে আসার পর আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর নিচের দিকে এসে কাস্টম লিস্টের মধ্যে এডিট কাস্টম লিস্টের মধ্যে যাব। এবার এখানে যাওয়ার পর দেখো এই লেখাটা দেখো অলরেডি সিলেক্ট হয়ে যাবে। যদি না থাকে তাহলে এখানে সিলেক্ট করবে, ক্লিক করার পর তুমি এখানে সিলেক্ট করে নেবে, একই গল্প। এটা যেই সিলেক্ট করার পরে এবার এখানে ইম্পোর্টে ক্লিক করবে, ইম্পোর্ট। যে ইম্পোর্টে ক্লিক করবে সঙ্গে সঙ্গে দেখো এই লেখাটা এখানে চলে আসবে, এটা এখানে আসার সঙ্গে সঙ্গে দেখো এখানেও চলে এসেছে, অটোমেটিক দেখো যোগ হয়ে গেছে, এবং আলাদা করে এখানে যাওয়ার অ্যাড আর করতে হচ্ছে না, ঠিক আছে, অটোমেটিক এটা এখানে যোগ হয়ে গেছে। ঠিক আছে, এখানে প্রথম লিখে নিলে, এখানে প্রথম লিখে নিলে, সিলেক্ট করে নিলে, সিলেক্ট করে এখান থেকে তুমি ইম্পোর্ট করে নিলে, ইম্পোর্ট করলে লেখাটা এখানে চলে আসবে। এবার এটা ওকে করে দাও। এবার ওকে করার পর তুমি এখানে ধর লিখলে ক্যাট, ক্যাট লিখে টেনে দিলে তাহলে দেখো ক্যাট ডগ মাউস অটোমেটিক দেখো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা যে এটাকে বলা হচ্ছে তোমার গিয়ে কাস্টম লিস্ট, এটা কি বলা হচ্ছে তোমার কাস্টম লিস্ট। ওকে, তো এখানে এই জিনিসগুলো এখানে বলা আছে, কিভাবে করবে না। আচ্ছা, হয়ে গেল। এবার হচ্ছে কি এন্টারিং সিম্পল ফর্মুলা। কোনো ফর্মুলা আমি কিভাবে লিখবো, সিম্পল ভাবে ফর্মুলা থেকে দেখো, ধরো তোমার এখানে নাম্বার দেওয়া আছে, ডিলিট করে দিলাম পুরো, তো নাম্বার দেওয়া আছে হবে এখানে ধরো কি 45 78, এখানে নাম্বার দেওয়া আছে। এবার এটাকে আমি অ্যাড করবো কিভাবে, এগুলো আমরা জানি মোটামুটি। কি করবো, প্রথম কোনো কিছু ফর্মুলা লিখতে গেলে প্রথম আমাকে ইকুয়াল সাইন দিতে হয়, তো আমি প্রথম ইকুয়াল সাইন দিয়ে দিলাম। তো ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা এখানে কি লিখবো, ধরো আমরা এখানে এই ঘরটা প্লাস এই ঘরটা প্লাস এই ঘর, তিনটা ঘর আমি এখানে বা তিনটা সেল এখানে আমি অ্যাড করে দিলাম, দিয়ে এন্টার, তাহলে এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এখানে এটাকে অ্যাড করতে পারি। তো এটাকে বলা হচ্ছে গিয়ে তোমার গিয়ে ফর্মুলা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি তোমার গিয়ে ফর্মুলা। ঠিক আছে, তো ফর্মুলা লিখতে গেলে প্রথমে তোমাকে ইকুয়াল সাইন অবশ্যই দিতে হবে। ফর্মুলা লিখতে গেলে তোমাকে প্রথমে ইকুয়াল সাইন তোমাকে অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তো ইকুয়াল সাইন দিয়ে আমি ঘর সেলগুলো কি করলাম, একটা একটা করে আমি যোগ করে দিলাম। তো যোগ করলে এখানে এই নাম্বারটা চলে আসবে। বুঝলি, তো এটা হচ্ছে গিয়ে সিম্পল আমাদের হচ্ছে গিয়ে ফর্মুলা। এই যে যোগ করো বিয়োগ করো, তুমি যা করবে এখানে এইভাবে সেলের সঙ্গে করে দেবে। তাহলে এখান থেকে বিয়োগ করেছে, হ্যাঁ এখানে বিয়োগ করেছে এখানে। ঠিক আছে, এইভাবে আমরা এটা করি। আচ্ছা, তো এবার খাতা খুলে আজকে যেগুলো হলো সেগুলো কোশ্চেন গুলো লিখে নাও, চ্যাপ্টার শেষ হয়ে গেল। এবারে দেখে কোশ্চেন গুলো লিখে নাও খাতা খুলে। এবার লেখো ফার্স্ট প্রথম প্রশ্ন লেখো এখানে, রো হাইট ইজ মেজার্ড ইন ড্যাশ, রো হাইট ইজ মেজার্ড ইন ড্যাশ। Row height is measured in dash, আনসারটা হবে কি পয়েন্ট। আনসার হবে পয়েন্ট। তারপর লেখো যে হোয়াট ইজ দ্য ডিফল্ট ফন্ট সাইজ, হোয়াট ইজ দ্য ডিফল্ট ফন্ট সাইজ, what is the default font size? What is gonna how default font size, how what no how default font size কত তোমার থেকে 11 আর অথবা থেকে তোমার কে 15 পয়েন্টস।
11 इंच বা 15 পয়েন্টস। আচ্ছা দেখো, how manually changing column width, 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 এখান থেকে এইটা হবে, এই যে এখান থেকে এইটা, তাহলে লেখো হোয়াট ইজ দ্য ডিফল্ট, তোমার লেখো what is the by default, what is the by default column width, but default column width, what is the default column width, what is the default column width, ঠিক আছে, ডিফল্ট হচ্ছে কি 8.43, 8.43। আচ্ছা তারপর লেখো write the use of auto fit row height and auto fit column width, write the use of auto fit row height and auto fit column width, write the use of auto fit row height and auto fit column width, তো এখানে আনসারটা হবে এখান থেকে, যে এই জায়গাটা এখান থেকে এত দূর থেকে আনসার, ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ অটোফিল ফিচার্স, হোয়াট ইজ অটোফিল ফিচার্স, ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট প্রশ্ন। আনসারটা হবে তোমার এখান থেকে, এই যে এখান থেকে the autofill features of Excel allow you to fill a range of cells with a series of data without actually typing it, মানে টাইপিং ছাড়া যেটা করা হয়।
এটা হলো একটা প্রশ্ন। নেক্সট লেখো হোয়াট ইজ ফিল হ্যান্ডেল। হোয়াট ইজ ফিল হ্যান্ডেল? হোয়াট ইজ ফিল হ্যান্ডেল? আচ্ছা, আনসারটা হবে এটা তোমার আগে, মুভ দ্য মাউস পয়েন্টার টু দ্য স্মল ব্ল্যাক square at the lower right corner of the cell. The square is called fill handle. ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার write the sign of fill handle. Write the sign of fill handle. Sign, S-I-G-N. Write the sign of fill handle. তো এখানে এটা হয়ে যাবে, দেখো the mouse pointer change to plus sign. এই যে plus sign. What is the sign? Plus sign. Fill handle সাইজ হচ্ছে কি plus. ওকে, আচ্ছা, নেক্সট এরপর লেখো হোয়াট ইজ অটোফিল অপশন। হোয়াট ইজ অটোফিল অপশন? আনসারটা হবে the autofill option button in Excel that appears next to data you add to a worksheet by using the fill handle. ঠিক আছে, এটা হবে আনসার। আচ্ছা, নেক্সট হচ্ছে তুমি লিখবে যে write the use of fill series. Fill series autofill option. Autofill option এগুলো যে অপশন, ঠিক আছে, fill series autofill option. Write the use of fill series autofill option. বা write the action of বা use of, হ্যাঁ এইটা হবে এই পার্ট। এখানে যে অ্যাকশন গুলো আছে প্রত্যেকটা আমি দিচ্ছি না, এই প্রত্যেকটা এখানে করে রাখবে। এখানে এই যে কপি সেলের আছে, ফিল সিরিজের আছে, তারপর ফিল ফরম্যাটিং অনলি আছে, হ্যাঁ, তবে এখানে যেগুলো আছে এগুলো সব এগুলো করে রাখবে প্রত্যেকটা। নেক্সট আবার হচ্ছে কি তোমার কাস্টম লিস্ট থেকে তারপর লেখো where we found custom list. Where we found custom list. ঠিক আছে, কোথায় ফাউন্ড করবে এটা দেখা যাবে কোথায় না, এটা হচ্ছে কি তোমার go to file then option. Okay, go to file then option, then click on advance, then click on edit custom list. Edit custom list. Clear?
তারপর লেখো which sign we use to enter formula, which sign we use to enter formula, আনসারটা হবে তোমাকে ইকুয়াল সাইন, ঠিক আছে, ইকুয়াল সাইন, এই ইকুয়াল সাইন দিয়েছি, ইকুয়াল সাইন। ওকে, আচ্ছা এখানে আপাতত আর কোনো কোশ্চেন নেই, কোশ্চেনগুলো পড়বে। আর পরের দিনে এখানে এই যে এইগুলো দেওয়া আছে তোমাকে টেক টার্ম, এই টেক টার্মটা করবে তুমি। আচ্ছা এখানে আর একটা টেক টার্মে দেখে প্রশ্নগুলো এখানে করে নেবে। এখানে তো সব লেখা আছে সহজে যে অটো ফিল কি, কাস্টম লিস্ট কি, তোমাকে ফ্ল্যাশ ফিল কি, ঠিক আছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু এখানে এগুলো প্রত্যেকটা কিন্তু এগুলো করে রাখবে এগুলো, ঠিক আছে, যেমন হোয়াট ইজ রো হেডিং, হোয়াট ইজ কলম হেডিং, হোয়াট ইজ ফিল হ্যান্ডেল, হোয়াট ইজ অটো ফিল, হোয়াট ইজ কাস্টম লিস্ট, হোয়াট ইজ ফ্ল্যাশ ফিল, এগুলো কিন্তু আমি দিতে পারি লিখতে। এরপরে এই প্রশ্নগুলো করবে, তার সঙ্গে তোমার এখানে যে কোশ্চেন অ্যান্সার গুলো দেওয়া আছে, কোশ্চেন অ্যান্সার গুলো মিন্স এক্সারসাইজে কোশ্চেন অ্যান্সার গুলো রেডি করবে, ঠিক আছে, এক্সারসাইজে কোশ্চেন অ্যান্সার গুলো রেডি করবে, আমি পরের দিন এগুলো মিলিয়ে দেবো। ক্লিয়ার? ঠিক আছে।